নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা লাউ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে চিড়ে দিয়ে লাউ আগে কখনো রান্না করে খাননি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণই দুর্দান্ত স্বাদের হয়। আর একেবারে নতুনত্ব একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা ইউটিউবে সার্চ করলেও পাবেন না। এই চিড়ে লাউয়ের রেসিপি কিভাবে বানাতে হয়, চলুন তবে দেরি না করে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এই রেসিপি বানানোর জন্য একটা লাউ নিয়ে নিয়েছি। আপনারা এই রেসিপি বানানোর জন্য যেই লাউটা নেবেন সেটা অবশ্যই যেন কচি হয়, অর্থাৎ লাউয়ের ভেতরের বীজগুলো শক্ত না হয়ে যায় যেন। আর এই রেসিপি বানানোর জন্য এই রেসিপির অন্যতম প্রধান উপকরণ চিড়ে। রেসিপির জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে চিড়ে নিয়ে নিলাম। এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নোংরা জলটা ফেলে দেব। আর চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ধুয়ে ব্যবহার করলেই ভালো হয়। বাজারে ২ ধরনের চিড়ে পাওয়া যায়। একটা একটু পাতলা আর একটা সামান্য মোটা হয়ে থাকে। আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করেছি। পাতলা চিড়ে ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু গলে যায়। আপনারা পাতলা চিড়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে ধুয়ে নেওয়া চিড়েগুলোকে রেখে দেব। কোনো রকম জল দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এবারে এই রেসিপি তৈরির জন্য আমি যে লাউটা নিয়েছি তার উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন ১ খণ্ড লাউ নিয়ে নিলাম। আর আপনাদেরকে এখন কেটে দেখাবো কিভাবে এই রেসিপির জন্য লাউকে কেটে নিতে হবে। আমি এখন একটা ছুরির সাহায্যে ভীষণই পাতলা পাতলা করে লাউগুলোকে কেটে নেব। আপনাদেরকে একটা তুলেও দেখাচ্ছি যে কতটা পাতলা করে লাউগুলোকে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য লাউকে খুবই মিহি করে কেটে নিতে হবে। আর এই রেসিপিটা তৈরি করতে ভীষণই কম সময় লাগে, তাই আপনারা খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি লাউ ভালোভাবে মিহি করে কেটে নিয়েছি। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন রেসিপির জন্য লাউকে কতটা মিহি করে কাটতে হবে। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি এখন গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে খুবই সামান্য পরিমাণে ডালের বড়ি দিয়ে দেব। এটা বাড়িতে বানানো মশলা ডালের বড়ি। আপনাদের হাতের কাছে মশলা ডালের বড়ি না থাকলে আপনারা দোকানে রেডিমেড ডালের বড়িও ব্যবহার করতে পারেন। কিন্তু দোকানের ডালের বড়ি থেকে বাড়ির ডালের বড়ি বেশি খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ডালের বড়িগুলোকে ভেজে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি তেল ঝরিয়ে ডালের বড়িগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে বাকি যে তেলটুকু অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে ফোড়ন হিসাবে এখানে সাদা গোটা জিরের ব্যবহার করলাম। আপনারা এখানে ৫ ফোড়নেরও ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে যে লাউগুলোকে কেটে রেখেছি সেই লাউগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত লাউগুলোকে এখন দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। আজ আমি এখানে কোনোরকম পেঁয়াজ কিংবা রসুনের ব্যবহার করব না। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করব। তাই আপনারা এই রেসিপিটা যেকোনো নিরামিষ দিনেই তৈরি করে খেতে পারবেন। এবারে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নেব। এই লাউ কিন্তু যতই ভালো করে কুক হবে ততই দেখবেন জল ছাড়তে শুরু করেছে আর পরিমাণে অনেকটাই কমে গেছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে লাউয়ের ভেতর থেকে কত বেশি জল বেরিয়েছে। এই পর্যায়ে আপনারা ঢাকা দিয়ে লাউকে ভালো করে সেদ্ধ করে নেবেন। আমি ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে লাউগুলোকে একটুখানি রান্না করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম ১.৫ চামচের মতো আদা বাটা। আদা বাটা দিয়ে এবারে ভালো করে নেড়ে-চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু অনেকটাই কমে গেছে। আরো ভালো করে সেদ্ধ হওয়ার পর লাউয়ের পরিমাণ কিন্তু আরো খানিকটা কমে যাবে। তাই আপনারা প্রথম অবস্থায় লবণের পরিমাণ খুব বেশি করে ব্যবহার করবেন না। এবারে এখানে ঝালের জন্য দিয়ে দিলাম ৪ টে লঙ্কা। এগুলো কাঁচা লঙ্কা, কিন্তু পেকে যাওয়াতে রঙের পরিবর্তন হয়ে গেছে। সমস্ত কিছুকে ভালো করে আরো একবার মিশিয়ে নিলাম। এবারে আগে থেকে যে ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলো দিয়ে দেব।
এগুলো বাড়িতে বানানো বড়ি বলে সহজে ভেঙে যাবে না। আপনারা দোকানে রেডিমেড বড়ি ব্যবহার করলে তাহলে কিন্তু পরে ব্যবহার করবেন। না হলে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে একেবারে ভেঙে যাবে। ডালের বড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। আমি এখানে হলুদ সর্ষের ব্যবহার করেছি। হলুদ সর্ষে ব্যবহার করলে তেঁতোর পরিমাণ কম লাগে। আমি এখানে সমপরিমাণ সর্ষে আর পোস্ত ব্যবহার করেছি। অর্থাৎ ৩ চামচ সর্ষে আর ৩ চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত লাউয়ের সাথে মিশিয়ে নিলাম। এবারে এখানে এক এক করে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো। তারপরে আমি হাফ চামচের মতো ধনের গুঁড়োর ব্যবহার করলাম। রঙের জন্য আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর সবশেষে হাফ চামচের থেকে সামান্য একটু কম ব্যবহার করেছি লাল লঙ্কার গুঁড়ো। আমি আগেও লঙ্কার ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে লঙ্কার পরিমাণ সামান্য কম করে ব্যবহার করলাম। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। লাউ আগের থেকেই 60% এর মতো কুক হয়ে গেছে। আরো ভালো করে যাতে সেদ্ধ হয় তাই আমি এখানে সামান্য পরিমাণে জলের ব্যবহার করলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে ৫ মিনিটের মতো রান্না করে নেব। এবারে আগের থেকে যে আমি চিড়েগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রাখা চিড়েগুলোকে এখন দিয়ে দেব। ভীষণই মজাদার একটা রেসিপি, আপনারা বাড়িতে একবার তৈরি করলে আরো একবার খেতে চাইবেন। এবারে চিড়েগুলোকে ভালো করে নেড়েচেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নেব। আমার আগের রেসিপিতে এম.এস. দেবাজি কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখলাম, ভালো লাগলো। সূর্য ঘোষ কমেন্ট করেছে, ওয়াও খুব সুন্দর। দীপিকা ফদিকার কমেন্ট করেছে, ব্রেকফাস্ট রেসিপি লোভনীয় হয়েছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আমার এই রেসিপিতে লেটেস্ট কমেন্টগুলো আমি নেক্সট রেসিপিতে সকলের সামনে দেখাবো। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ঢাকা দিয়ে আরো ৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত লাউগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আগের থেকে অনেকটাই বেশি ঘন হয়ে গেছে। এই রেসিপিতে অবশ্যই সামান্য একটু চিনি ব্যবহার করার চেষ্টা করবেন। রেসিপিটা খুব বেশি ঝাল হয় না। একটু মিষ্টি টাইপের হয়ে থাকে। তাই সামান্য একটু চিনি ব্যবহার করলে রেসিপির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। সবশেষে সামান্য একটু ধনেপাতার ব্যবহার করলাম। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর প্রত্যেকটা লাউ কিন্তু গোটা গোটা আছে, একটাও কিন্তু গলে যায়নি। আর একটাও ডালের বড়ি কিন্তু ভেঙে যায়নি। সামান্য একটু ধনেপাতা ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।